আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এই দেখো, আজকে সুস্বাদু একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। প্লিজ তোমরা সবাই দেখবে, অনেক অনেক সুস্বাদু এই রেসিপিটা বন্ধু। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা প্লিজ করো, আর ভিডিওটা ফুল ওয়াচ করবে। এই দেখো, এটা আমি বানাইছি বেগুন। বেগুন দিয়ে, যে বেগুন, এই দেখো কিভাবে আমি কেটে নিয়েছি। বেগুন কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে বেগুন কেটে নেবে। তোমরা প্লিজ এই রেসিপিটা ঘরের মধ্যে বানিয়ে দেখতে পারো বন্ধুরা, দারুণ অসাধারণ হয় খাইতে। বললাম না, খুব টেস্টি। এই যে এরকম করে চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। এই যে এটা এখানে নিয়েছি দুটো ডিম। নিয়েছি। এই ডিম দুটো আমি এখানে চামচ দিয়ে ফেটে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে ডিম দুটো ফিটিয়ে নিতে পারবে। হলুদ লবণ দিয়েছি আমি। এগুলো এখন মাখিয়ে নিব ভালোভাবে। এই ভেতরে সব জায়গায় ভালোভাবে এভাবে মেখে নিব। এইভাবে ভালোভাবে মেখে নেবে। এই যে এখানে কড়াতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দিলাম। এই যে ডিমটা এভাবে বেগুনটা দিয়ে, এভাবে ডিমটা ভালোভাবে এখানে মেখে নিয়ে এই যে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দেখো কিভাবে আমি এখানে এটা ডিমের মধ্যে বেগুনটা মিশিয়ে নিচ্ছি। লো মিডিয়ামে দিয়েছি আমি, এটা লো মিডিয়াম দিয়ে ভেজে নিচ্ছি। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো নি বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এই বেগুন ভাজাটা দারুণ দারুণ হয়। আমি এটা ঢেকে দিলাম যেন এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আরও দুটো আছে, এই দুটো ভেজে নেব। চাইলে তোমরা বেশিও বানিয়ে নিতে পারো। আমি 5টা নিয়েছি, বেশিও বানিয়ে নিতে পারো আর কমিও। সেভাবে তোমরা যারা যেভাবে খাও ওইভাবে বানিয়ে নিতে পারো। দেখো, আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি লো মিডিয়াম দিয়ে, যে এক পিসটা লাল লাল হয়ে গেছে। বন্ধুরা, এই বেগুন ভাজাটা দিয়ে তোমরা এক থালি ভাত পেট ভরে খেতে পারবা। আমার কথা বিশ্বাস না হলে বন্ধুরা প্লিজ তোমরা ঘরও ট্রাই করে দেখতে পারো। যে এটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। আর বহুত মশমশা হয়ে গেছে কিন্তু এই বেগুন ভাজাটা। এই দেখো, খুব সুন্দর হয়ে গেছে। এই দুটো এখন আমি এটা ভেজে নেব।
এভাবে এভাবে আস্তে আস্তে ভেতরটা তো ডিমটা যেন ঢোকে, তাহলে টেস্ট হবে অনেক। এই দেখো সম্পূর্ণগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখেছে ভিতর পাশটাও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে বেগুন ভাজাটা, দারুণ দারুণ দেখতে যতটা দারুণ, খাইতেও অনেকটাই